বাংলাদেশ সেনা তাদের উদ্যোগে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়েছিল। তিনি এসেছিলেন, সেনার অফিসাররা তার প্লেনের মধ্যে ছিল, সেই বিমান ছিল বাংলাদেশ বিমান বাহিনীর বিমান, বাংলাদেশ সেনাবাহিনীর বিমান। তো এবং তারা পাঠিয়েও দিয়েছিল এখানে সযত্নে। তারা শেখ হাসিনাকে ভারতে পৌঁছে দিয়ে এক রাত্রির ভারতে ছিলেন তারা, থেকে তারপরে তারা চলে গেছেন তার পরদিন বাংলাদেশে। এবং আজ অবধি ওই সেনারা যারা নিয়ে এসেছিল তারা যদি সেনাবাহিনীর মতামত ছাড়াই যদি তাকে ভারতে নিয়ে আসে, আজকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আজ অবধি নেয়নি বাংলাদেশের সেনা। অর্থাৎ বাংলাদেশ সেনা চেয়েছিলেন শেখ হাসিনা থাকুন, বেঁচে থাকুন, ভালো থাকুন, আপাতত তিনি ভারতে যান, কারণ দেশের পরিস্থিতি তার দেশে থাকার পক্ষে ভালো ছিল না এবং তাকে রক্ষা করতে গেলে, দেশে রেখে রক্ষা করতে গেলে ব্যাপক ক্ষতি হতো। এবং বাংলাদেশ সেনার ওপরে তো চাপ দিয়েছিল জাতিসংঘ এবং আমেরিকার বাইডেন প্রশাসন, ডিপ স্টেট। সুতরাং সেই চাপের মুখে সেনা সেদিন যথেষ্ট ঠিক কাজ করেছিল বলে আজকে জানা যাচ্ছে। এবং যখন এখন বাংলাদেশের পরিস্থিতিও এখন ইউনূস বিরোধী হয়ে গেছে, হাসিনার পক্ষে জনমত অনেকটাই ঘুরে এসেছে, এখন বাংলাদেশের সেনা কিন্তু ভারতের সাথে সম্পর্ক রেখে কোন দিকে এগোতে চাইছে? ভারতের মধ্যস্থতায় বাংলাদেশ সেনা শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে বাংলাদেশে গিয়ে প্রধানমন্ত্রী হিসাবে অথবা বাংলাদেশে তারা নিয়ে যেতে এখন তারা সেই পথে এগিয়ে চলেছে। সেনাবাহিনীর বিরুদ্ধে বড় অভিযোগ একটা, সেই অভিযোগটার কথা ভাবুন, সেটা ভাবলে আরো একটা কারণ বেরিয়ে আসে। দেখুন, সেনাবাহিনীর বিরুদ্ধে বড় অভিযোগ, গত 7 মাস তারা নিষ্ক্রিয় ছিল। ঠিকই, একদম ভুল কথা নয়, খুব সত্যি কথা, তারা নিষ্ক্রিয় ছিল। কিন্তু তারা এই নিষ্ক্রিয় ছিল কি এমনিতেই? তারা কি ওই ম্যাজিস্ট্রেসি পাওয়ার হাতে নিল, তারপরেও কোনো কিছু করলো না? এই যে 32 নম্বর ভাঙা হলো, এই যে বিভিন্ন স্থাপত্য মুক্তিযুদ্ধের ভাঙা হচ্ছে, শেখ মুজিবুর রহমানের ছবি, শেখ হাসিনার ছবি, এরা সমস্ত সব ধ্বংস করা হচ্ছে, এটা কেন? এটা কি সেনাবাহিনী চুপচাপ দাঁড়িয়ে এমনিতেই চুপচাপ দেখে গেছে? এটা তাদের নাকি তাদের ভেতরে কোনো উদ্দেশ্য ছিল? ইউনূস প্রশাসনের ভেতরে কিন্তু কানাঘুষো চলছে অন্তর্বর্তী সরকারকে মানুষের কাছে একেবারে অত্যন্ত নিচে নামিয়ে দেওয়ার জন্যে এবং এই সরকারকে চূড়ান্তভাবে ব্যর্থ প্রমাণ করার জন্যে মানুষের চোখে এবং এই তাদের অপদার্থ এবং জাতি বিরোধী হওয়ার কথা এটা প্রমাণ করতেই ইউনূস সরকার, এই ইউনূস সরকার নয়, এই যে ওয়াকার উজ্জামানের যে সেনা, তারা চুপচাপ ছিল একটি বিশেষ কৌশল, সেই কৌশল অনুসরণ করে। তার মানে যাতে শেখ হাসিনার, ইউনূসের এবং এই সরকারের বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ যাতে চূড়ান্ত জায়গায় পৌঁছায় এবং শেখ হাসিনার যে জনসমর্থন, জনতার কাছে শেখ হাসিনার সরকারকে আবার সুদৃষ্টিতে ফিরিয়ে আনার জন্যে কি ওয়াকার উজ্জামান চুপ করেছিলেন, তার সেনা নিষ্ক্রিয় ছিল? এই যে অভিযোগটা, এটা কিন্তু ইউনূস প্রশাসনের ভেতর থেকেও আজ আসছে। এবং আজ যখন তার এই কৌশল যখন সফল হয়ে গেছে, তখন সেনা শেখ হাসিনার ফিরে আসার দিনও নিশ্চিত করে ফেলেছে বলে আমরা খবর পাচ্ছি। সেনার এই কৌশলের কথাটা যেটা ইউনূস প্রশাসনের ভেতরে উঠেছে, সেটা বোধহয় একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আর এটা স্পষ্ট হয়েছে ইউনূসের কাছেও এবং সেই সঙ্গে একই সঙ্গে চীনের কাছেও। 26 মার্চ চীনে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস, আর তাকে নিয়ে যাওয়ার জন্যে বিশেষ বিমান পাঠাচ্ছে চীন। এটা কেন হচ্ছে?
শেখ হাসিনা তো চীনে বহুবার বহুবার চীন সফরে গেছেন, তার যাওয়ার জন্য কি কখনো বিশেষ বিমান পাঠিয়েছে চীন? বিশেষ বিমান পাঠানোর কি কোনো দরকার হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বা নিয়ে যাওয়ার জন্য? হয়নি। তাহলে প্রধান উপদেষ্টাকে নিয়ে যাওয়ার জন্য আজকে কেন দরকার হচ্ছে? এই যে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে গেলেন জাতিসংঘের মিটিংয়ে ভাষণ দিতে, জাতিসংঘের অধিবেশনে মানে আমাদের ইউনূস সাহেব গেলেন, কিন্তু তারপরে ধরুন এই সেদিন সুইজারল্যান্ডের দাভোসে গেলেন তিনি মিটিং করতে, সেদিন কি তাদের জন্য আলাদা কোনো বিমান এসছে? আসেনি তো, কোনো জায়গা থেকে আলাদা বিমান আসেনি। তাহলে চীনের জন্যে, চীনে যাওয়ার জন্য কেন আলাদা বিমান পাঠাচ্ছে চীন? এবার তাহলে বিশেষ চীনের প্রয়োজনটা হলো আলাদা বিমান নিয়ে, অর্থাৎ বাংলাদেশের বিমান নিয়ে যদি মোহাম্মদ ইউনূস চীনে যান এবং যাওয়ার পথে কোনো বিস্ফোরণ যদি হয় সেই বিমানে, কিংবা অন্য কোনোভাবে যদি তার যাওয়া আটকে যায় কোনো পরিস্থিতিতে, সেই জন্য বিশেষ বিমান পাঠাবার ব্যবস্থা। অর্থাৎ ইউনূসকে বাঁচিয়ে রেখে চীনে নিয়ে যাওয়া, এটা চীনের একটা বড় একটা জায়গায় তাদের এটা একটা বড় কৌশলের জন্য হয়েছে। কেন ইউনূসকে বাঁচিয়ে রাখাটা প্রয়োজনীয় হচ্ছে চীনের কাছে? দুটো বিশেষ কারণ আছে। একটা হচ্ছে তিস্তা বাঁধ নির্মাণ প্রকল্পের চুক্তি, এবং সেই কাজটা করবার দায়িত্ব চীনকে দেওয়ার জন্য একটা চুক্তি দরকার। আর লালমনিরহাট বিমানবন্দরকে পুনর্নির্মাণ করা, সেটাও আর একটা বড় ব্যাপার। চীনের কাছে এটা দরকার হচ্ছে ভারতের এই যে শিলিগুড়ি করিডর, সেই করিডরের উপর নজর রাখা, এবং ভারত থেকে ওই যে 8টি রাজ্য উত্তর পূর্বের সেই রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করা, এবং নেপাল এবং ভুটান এই দুটোকে চীনের সাথে যুক্ত করা, করে একটা বিশাল সাম্রাজ্য পৃথিবীর চীন করতে চায়। তার জন্যই হচ্ছে ইউনূসকে বাঁচিয়ে রাখা দরকার, এবং তাকে দিয়ে চুক্তি দুটোই স্বাক্ষর করানো চীনের জন্য খুব জরুরি। আর এই জন্যেই বিশেষ বিমান পাঠাচ্ছে চীন, যাতে সেই বিমান ইউনূসকে নিয়ে নির্বিঘ্নে চীনে পৌঁছতে পারে। বাংলাদেশ সেনা বাহিনী কিংবা বাংলাদেশের বিমানে নানা রকম হতে পারে। ইতিপূর্বে আমরা জানি যে পাকিস্তানের জেনারেলরা, একাধিক জেনারেল তাদের মারা গেছে। জিয়াউল হক মারা গিয়েছিলেন কিসে? তিনি বিমানে যাওয়ার সময় বিমানের ভেতরেই বিস্ফোরণ হয়। পাকিস্তানের ভেতরের সাহায্য সেনাবাহিনী তার মধ্যে জড়িত না থাকলে ওটা হতে পারে না, যেটা পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক তার বিমানে বিস্ফোরণ হওয়াতে সেখানকার সেনা কর্তৃপক্ষ এবং সেনার মধ্যে বিশেষ গোষ্ঠী তারা তার পেছনে ছিল। সুতরাং এই বিঘ্নটা এখানেও ঘটতে পারে। মানে ইউনূস যদি বাংলাদেশের বিমান নিয়ে চীনে যেতেন, তাহলে এই বিঘ্নটা বাংলাদেশের বিমানেও, বাংলাদেশের বিমানে যদি যেতেন তাহলে কোন তরফ থেকে আসতে পারত? বাংলাদেশের তরফ থেকে তো হতেই পারত, সেনার তরফ থেকে। আবার মানে চীন যেগুলো ভাবছে এটা ভারতের তরফ থেকেও হতে পারে, কিন্তু ভারতের তরফ থেকে এই সম্ভাবনাটা একেবারে যে হতে পারে না এমন কথা বলা যায় না। তার কারণ ভারত নিজে সেই প্রক্রিয়াতে উপস্থিত না থেকেও বাংলাদেশ সেনাকে ব্যবহার করে সেরকম কিছু করতেই পারে, ঘটাতেই পারে। কারণ বাংলাদেশের সেনার সঙ্গে ভারতের সেনার এখন সুসম্পর্ক, যেটা জিয়াউল হকের মৃত্যুর ব্যাপারে পাকিস্তান সেনার সঙ্গে ভারতের সেনার সেই সম্পর্ক ছিল না, কোনোদিনই ছিল না। সুতরাং সেই সাহায্য পাওয়ার যথেষ্ট সুযোগ যে ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে ভারত বাংলাদেশের সেনার সম্পর্কের, আন্তঃসম্পর্কের উন্নতির ক্ষেত্রে সেটা যে হয়ে গেছে সেটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার আর কথা নেই। জেনারেল ওয়াকারুজ্জামান গত 15-20 দিন ধরে তার বিভিন্ন কথায় ও বিভিন্ন কাজে প্রমাণ করে দিয়েছেন যে বাংলাদেশ
তিনি এখন অন্য পথে হাঁটছেন। এতদিন যে পথে তাকে হাঁটতে দেখা গিয়েছিল সেই পথে তিনি নেই। এই যে নৌমহড়া হলো, সেটাও বাংলাদেশ সেনা প্রধানের নিজস্ব সিদ্ধান্তে হয়েছে বলেই আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। আর তার অন্যান্য অনেক সিদ্ধান্তের সঙ্গে এই সিদ্ধান্ত এটাও প্রমাণ করে দিয়েছে যে ইউনূস সাহেবের বিদায়ের দিন এগিয়ে এসেছে। কারণ সেনার সাহায্য যদি পিছনে না থাকে, বাংলাদেশের সেই সরকার টিকবে না, কোনোদিন টেকেও নি। সুতরাং ভারতের সঙ্গে বাংলাদেশের যৌথ নৌমহড়া শেষ হতে না হতেই আমেরিকার ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ট তিনি দিল্লি আসছেন। সঙ্গে আসছেন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইকেল ওয়ালস। তারা আসছেন ইন্টেলিজেন্স সংক্রান্ত একটি গ্লোবাল সামিটে। ভারতে এটা করা হচ্ছে। তার কয়েকদিন পর আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সব মিলিয়ে সাউথ এশিয়ায় ও সাউথ ইস্ট এশিয়ার জিও পলিটিক্সে একটা বড়সড় পরিবর্তন চার্নি সেটা হতে চলেছে, সেটা বোঝা গেল। এবং বাংলাদেশ সেই চার্নিংয়ে ভারতের সাথেই থাকবে, এটাও স্পষ্ট হচ্ছে দিনকে দিন। এই পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের যৌথ নৌমহড়া একটা বড় সম্ভাবনা কিন্তু স্পষ্ট করে দিল। সেই সম্ভাবনা হলো বাংলাদেশের সেনা এখন ভারতের সঙ্গে সম্পর্ক রেখে চলবে। আর গত বেশ কিছুদিন ধরে আমরা বাংলাদেশে যে পাল্টা অভ্যুত্থানের কথা বলে আসছি সেনাবাহিনীর মদতে, সেটা বাস্তবায়িত হবে যে কোনো দিন। এবং তার পরিণামে শেখ হাসিনা যে কোনো দিন পা রাখতে পারেন দেশের মাটিতে। ইসলামী সন্ত্রাসীরা প্রতিরোধ যদি তোলে, সেই গত বছরের জুলাই আগস্টের ষড়যন্ত্রের মতো তারা যদি আবার রাস্তায় নামে, তাহলে কি হবে? প্রথম কথা, তাদের সেই জনসমর্থন, সেদিনের সেই জনসমর্থন আজ আর নেই। আর দ্বিতীয় কথা, এবার যদি তারা সেদিনের মতো পথে নামে, রাজপথে যদি এগিয়ে আসে, তাহলে তাদের গতি হবে 7 মার্চে হিজবুত তাহরিরের মিছিলের যে গতি হয়েছে তাদের থেকেও খারাপ, আরো বেশি খারাপ। সুতরাং এবার আর সেই ভয় কিন্তু, সেই সম্ভাবনা একেবারেই থাকছে না যে প্রতিরোধ হবে শেখ হাসিনা ফিরে গেলে।